এক প্রকার ভাড়ার শূন্য হয়ে গিয়েছিল। তথ্য বলছে 2020 সালে 36টি জে-10সি যুদ্ধবিমান তৈরির যে চুক্তি, সেই চুক্তি চীনের সঙ্গে তারা করে। এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাইবো যে চীন কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা উন্নত প্রযুক্তির যে যুদ্ধবিমান তারা বিক্রি করছে। সেক্ষেত্রে সেই তালিকায় রয়েছে 5th জেনারেশনের FC-31, 4.5 জেনারেশনের জে-10সি মাল্টিরোল জেট, এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে যেটা তৈরি হচ্ছে JF-17 থান্ডার। তো এর মধ্যে জে-10সি এই যুদ্ধবিমান তারা 2020 সালে 36টি কিনবে বলে চুক্তি করে চীনের সঙ্গে। সেই 36টির মধ্যে 20টি তারা ইতিমধ্যে পেয়ে গিয়েছে এবং 2026-এর মধ্যে এই ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে আরও 16টি, অর্থাৎ মোট 36টি যুদ্ধবিমান তারা পেয়ে যাবে এই জে-10সি। তো এই সঙ্গে যদি জে-35 যোগ হয়, অর্থাৎ চীনের যে 5th জেনারেশনের স্টিল ফাইটার জেট যোগ হয়, এই ফাইটার জেট যোগ হলে কিন্তু বলা বাহুল্য যে পাকিস্তানের হাতে কিন্তু একটা ভয়ানক ক্ষমতা চলে আসবে, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে যে ক্ষমতা সেটা কিন্তু তারা চলে আসবে। কিন্তু এক্ষেত্রে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা মনে করছেন যে চীন কিন্তু এই পাকিস্তানের সঙ্গে ব্যবসা করছে, তার বেশ কয়েকটা কারণ রয়েছে। একদিক থেকে সাউথ এশিয়ার যে বিজনেস, এই সামরিক বিজনেস করতে গেলে ভারতকে টপকে, ভারত এই মুহূর্তে DRDO বা ডিফেন্সের ক্ষেত্রে নিজেরাই সামরিক ব্যবসা শুরু করে দিয়েছে। ফলে সেক্ষেত্রে ভারতকে টপকে ব্যবসা করতে গেলে পাকিস্তানের মার্কেট ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ঠিক সেই জন্যই হয়তো 50% কম দামে, তথ্য বলছে এই যে জে-35 যে চুক্তি, সেই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কিনতে 50% কম দাম তারা পাচ্ছে। এবং সেই 50% কম দাম যে বুমেরাং হয়ে ফিরবে, সেটাও হয়তো এই প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তার কারণ প্রাথমিকভাবে এই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট দাম আরও অনেক হওয়ার কথা। অন্যান্য জায়গায় যদি তখন তারা বিক্রি করতে যাবে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা ঝক্কি পোহাতে হবে, যেহেতু কম দামে তারা বিক্রি করে ফেলেছে। এইখানে আমি একটু বলে রাখতে চাইবো, 2012 সালে প্রথম 2 ইঞ্জিন বিশিষ্ট স্টিল ফাইটার জেট জে-35 ওড়ে এবং সেই সঙ্গে 2023 সালে জে-35-এর একটা নতুন ভ্যারিয়েন্ট তৈরি করে সেনিয়ান, অর্থাৎ যারা প্রস্তুতকারী সংস্থা। তো এই যে প্রস্তুতকারী সংস্থা 2023 সালে তৈরি করার পর রপ্তানি শুরু করে, কিন্তু এই জে-35-এর থেকে F-35 যেটা লাইটনিং যে স্টিল ফাইটার জেট, যেটা আমেরিকার, সেটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেক্ষেত্রে গোটা বিশ্ব কিন্তু এই F-35 কিন্তু তারা কিনছে এবং ভারতের সঙ্গেও কিন্তু F-35 নিয়ে চুক্তি হয়েছে আমেরিকার, অর্থাৎ স্টিল ফাইটার জেট যেটা 5th জেনারেশনের। একদিকে সুখোই, একদিকে রাফাল এবং এই স্টিল ফাইটার জেট, এই চুক্তিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবং সেগুলো যদি ঢুকে যায় ভারতের ভাড়ারে, কিন্তু স্টিল ফাইটার জেট 5ম জেনারেশনের স্টিল ফাইটার জেট সেটা কিন্তু ভারতের কাছে ঢুকে যাবে। কিন্তু এর মধ্যেই যেটা গুরুত্বপূর্ণ, যে পাকিস্তান কিন্তু নিজেদের ছক এইভাবে সাজাচ্ছে যে চীনের দ্বারস্থ হয়েছে, চীনের দ্বারস্থ হয়ে তাদের সঙ্গে ব্যবসা করছে। এক্ষেত্রে আমি একটু অ্যাডিশনালি বলে রাখতে চাইবো, এই যে জে-35 সেটা কিন্তু এখনও অবধি প্রমাণিত নয় যে এত ভালো কোয়ালিটির। যদিও এই জে-35 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কোনো রকমভাবেই যুদ্ধে অংশগ্রহণ করেনি এখনও। ফলে যুদ্ধে অংশগ্রহণ না করার ক্ষেত্রে এই ফাইটার জেট কিন্তু অনভিজ্ঞ। ফলে সব মিলিয়ে এই 5th জেনারেশন স্টিল ফাইটার জেট কতটা স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, যদিও এটাকে রাডারে আনা যাবে না, এরকম তথ্য কিন্তু ইতিমধ্যে চীন এবং পাকিস্তান তারা দিয়েছে। তারা মনে করছে এই 50% কম দাম তারা পেয়েছে চীনের থেকে, এটা তাদের পুরস্কার। কিন্তু এটা বুঝতে পারছে না পাকিস্তান যে কোনোভাবে এটা পাকিস্তান গিনিপিগ হয়ে গিয়েছে। তার কারণ একটা নতুন ফাইটার জেট তাদেরকে দিচ্ছে কম দামে, তোমরা পরীক্ষা করো, তোমরা বাঁচলে বাঁচলো, মরলে মরো, কিন্তু তোমরা পরীক্ষা করো, তাতে আমরা বুঝে যাবো যে ঠিক কতটা ভালো আমাদের এই ফাইটার জেট। ফলে এই একটা যে গিনিপিগ হয়ে যাওয়া পাকিস্তানিদের নিজেদের মেরুদণ্ড বিক্রি করে চীনের সঙ্গে হাত মিলিয়ে ফের নিজেদের অস্ত্র ভাণ্ডার তৈরি করা, যে দেশ একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে, যেখানে 400 টাকা চাল, এইরকম বিভিন্ন সামগ্রীর দাম বেড়ে গিয়েছে। একদিক থেকে বালোচ, অন্যদিক থেকে প্রাগতিক কাশ্মীর, এরা প্রত্যেকে খাইবার পাখতুনখোয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আন্দোলন চলছে, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে আন্দোলন চলছে, শিক্ষা নিয়ে আন্দোলন চলছে। সেই সরকার যুদ্ধে মনোনিবেশ করে রয়েছে এবং তার নেতৃত্বে রয়েছে শেহবাজ শরীফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির। ফলে সব দিক থেকে সিডিএস চেয়ারম্যান হয়েছেন তিনি এই মুহূর্তে। গোটা দেশ যে যুদ্ধপ্রবণ হয়ে রয়েছে সারা বছর সারা জীবন, এটা কিন্তু প্রমাণিত। ফলে এই জায়গা থেকে তারা যে ভারত বিরোধিতা করতে একদিক থেকে কাশ্মীর পশ্চিম দিকটা টার্গেট হয়ে রয়েছে, অন্যদিক থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করছে পশ্চিম দিক থেকে, এবং তার পাশাপাশি বারবার করে পাকিস্তানের ইনফ্লুয়েন্স পাওয়া এই বাংলাদেশের বিভিন্ন নেতাদের বা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোকে শোনা যাচ্ছে 7 সিস্টারকে টার্গেট করার জন্য। ফলে এই দুটো দিক যখন টার্গেট, ঠিক তখনই চীনের থেকে অস্ত্র কেনা, চীনের থেকে যুদ্ধবিমান কেনা কিন্তু সাউথ ব্লক বা নয়াদিল্লিকে ভাবাচ্ছে। যদিও এখানে বলে রাখতে চাইবো যে ভারত কিন্তু নিজেদের ডিফেন্স সেক্টরকে এমনভাবে সাজিয়ে ইতিমধ্যে ফেলেছে যে তারাই নিজেরা সামরিক ব্যবসা করে এবং সেটা চীনের থেকেও বা চীনকে টেক্কা দেওয়ার মতন সামরিক বিজনেস। এবং ইতিমধ্যে 96টি দেশ ভারতের সঙ্গে সামরিক চুক্তিতে একেবারে ব্যবসা করার জন্য প্রস্তুত। ফলে সব মিলিয়ে যেটা বাস্তব পরিস্থিতি,
পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেটা ভয়ানক ষড়যন্ত্র। যুদ্ধ বিমান কিনছে, স্টিল ফাইটার জেট 5th জেনারেশনের, 50% কম দামে চীন বিক্রি করছে। নিশ্চয়ই কোনো দূরভিসন্ধি একেবারে সেটা তো রয়েছেই। তার পাশাপাশি এই দূরভিসন্ধি কোথায় গিয়ে ভারতের বিরুদ্ধে কাজ করে কিনা সেইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি কাজ করে সেক্ষেত্রে ভারতীয় সেনা যে উত্তর এই মুহূর্তে পাকিস্তানকে দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে, তার পাশাপাশি সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে যেটা চীনকেও দেওয়া হয়েছে, ঠিক সেই রকমভাবেও কিন্তু এই দুটো দেশকে ফের দেওয়া হবে যদি সন্ত্রাসবাদ ভারতের বিরুদ্ধে করা হয়।